নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা নান, পরোটা, তন্দুরি রুটি সাথে খেতে পারবেন, যেটা খেতে একেবারে অসাধারণ লাগে। আসুন রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি চিকেন, টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, টুকরো করে কেটে রাখা টমেটো, টক দই, আদা, রসুন, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। এখানে আপনারা চিকেনটা বোনলেসও নিতে পারেন, হাড় সমেতও নিতে পারেন। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে গরম জল বসিয়ে গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখন একে একে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। আপনারা চাইলে চিকেনটা একটু বড় বড় করেও কেটে নিতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে এবার আমি চিকেনটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ওয়েট করার পর জলটা যখন ফুটে এসছে, দেখুন জলের মধ্যে অনেক ফেনা ভেসে উঠেছে, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। সেই ফেনার সময় যদি জলটা থাকে, তাহলে জলটা যখন আমি গ্রেভিতে ব্যবহার করব, তখন গ্রেভিটা কিন্তু একদমই ভালো হবে না। এখন আমি এটা 15 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়েছি। 15 মিনিট পর দেখুন চিকেন গুলো খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেন গুলো গরম জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আর চিকেনের স্টকটা রেখে দেবো, গ্রেভি তৈরিতে আমার এটা কাজে লাগবে। এখন একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, রসুন। এখানে আমি গোটা গোটাই দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কেটে রাখা টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য নুন দিয়ে এই পেঁয়াজটা এগুলো আমি পুরোটা ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়ে যায়। একটু ভাজা ভাজা হলে তারপরে এটা আমি ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি, দেখুন পেস্টটা কতটা মিহি হয়েছে। এরকম মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। ততক্ষণ আমি চিকেন গুলো ছাড়িয়ে নিয়েছি। চিকেন গুলো কিন্তু একদম কুচি কুচি করিনি, একটু বড় বড় রেখেছি। এবার কড়াইতে গরম করে দিয়ে দিলাম খানিকটা বাটার। এই রান্নাটা আমি বাটার দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। বাটারটা একটু মেল্ট হওয়ার পরেই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা জিরে, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, এটা বারবার একটু নাড়াতে হবে। দেখুন মশলাটা অনেকটাই কষে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে নিতে হবে। টক দইটা আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে ছাড়ানো চিকেন। এখানে কিন্তু বোনলেস চিকেনটাই দিতে হবে, হাড় সমেত সেদ্ধ করলে হাড়টা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। চিকেনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম চিকেন স্টক। এখানে কিন্তু চিকেন সেদ্ধ করা জলটাই আমি ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব। ভালো করে ফুটে এসছে, চিকেন গুলো মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম, যেগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। সেই ডিমটা আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে যাওয়ার পর এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আজকে তৈরি হয়ে যাচ্ছে আমাদের রেসিপি চিকেন ভর্তা। এবার আমি চিকেন ভর্তাটা পরিবেশন করছি। এটা যেমন নান, পরোটা, লুচি সবকিছুর সাথে ভালো লাগবে, তেমন আপনারা রাইস, পোলাও সেটার সাথেও আপনারা এটা খেতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।